আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যে লেবানন যুদ্ধবিরতি দেওয়া আবার যুদ্ধ শুরু করেছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ফিলিস্তিনরা বিশ্ব শক্তিগুলোর শ্রেষ্ঠত্ব মোহ ভেঙে দিয়েছে, মাসুদ পেজেশকিয়ানের ঘোষণা। আরো জানিয়ে দিব ইসরায়েলে একাধিক বাসে ভয়াবহ বিস্ফোরণ, এলাকা জুড়ে আতঙ্ক। লেবানন ইসরায়েল সেনা প্রত্যাহার বিলম্ব, জাতিসংঘ করা প্রতিক্রিয়া। এদিকে পরমাণু সমঝোতার দর্শন অব্যাহত রাখার ব্যাপারে আরাকানের সাথে একমত রাফাল গ্রোসি। এদিকে 30 লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। আল-আকসা তুফান অভিযান ঠেকাতে ইসরায়েলের ভয়াবহ দুর্বলতা। এবং আরো জানিয়ে দিব সশস্ত্র বাহিনী প্রধানের হুঁশিয়ারি, ইরানের নিরাপত্তা হুমকির মুখে পড়লে দায়রা শাস্তি পাবে না। এবং সর্বশেষে জানিয়ে দিব আবারও ইসরায়েলে বহু সংখ্যক F-30 যুদ্ধবিমান ধ্বংস করলো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ফিলিস্তিনরা বিশ্ব শক্তিগুলোর শ্রেষ্ঠত্বের মোহ ভেঙে দিয়েছে, মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন প্রধান জিয়াদ আল নাখালার সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিন প্রত্যয় প্রশংসা করে বলেছেন, ফিলিস্তিনা বিশ্ব শক্তিগুলোর শ্রেষ্ঠত্বের মোহ ভেঙে দিয়েছে। গতকাল বুধবার রাতে তেহরান অনুষ্ঠিত এক বৈঠকে পেজেশকিয়ান নাখলাকে বলেন, ফিলিস্তিন জাতির 15 মাসের প্রতিরোধের ফলে বৃহত্তর শক্তিগুলোর শ্রেষ্ঠত্বের মোহ ভেঙে গিয়েছে, কারণ এসব শক্তিগুলো নিরাপদ ফিলিস্তিন জনগণের উপর রক্তপাত ঘটিয়েছিল। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে বিজয়ের জন্য ফিলিস্তিন প্রতিরোধকারী শক্তি এবং জনগণকে অভিনন্দন জানান এবং সেই সঙ্গে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের পাশাপাশি প্রতিরোধকারী কমান্ডার ও যোদ্ধাদের তাদের গভীর সমবেদনা জানান। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন জাতির আত্মত্যাগ ইসরায়েল এবং তার সমর্থনদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সূত্র পাস টুডে। ইসরায়েলে একাধিক বাসে ভয়াবহ বিস্ফোরণ, এলাকা জুড়ে আতঙ্ক। ইসরায়েলের বাম ইয়াতো শহরে অন্তত 3টি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেল আবিবের দক্ষিণ অবস্থিত শহরটিতে আলাদা 3টি পার্কিং এলাকা। খালি বাসে এই বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে বাসগুলো খালি ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের বাত ইমামে শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েল বলছে এটি সন্দেহভাজন সন্ত্রাসী হামলা, খবর বিবিসি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তেল আবিব দক্ষিণে অবস্থিত বাত ইয়াত শহরে 3টি বাস বিস্ফোরণের পর এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিস্ফোরণের পর পুরো এলাকার নিরাপত্তার চাদরে ঢেকে যায়। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। আর 2টি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেছে, যেগুলো বিস্ফোরিত হয়নি। সন্দেহভাজনদের খোঁজে পুরো শহর জুড়ে অভিযান চলছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় 5 কেজি ওজনের একটি অবিস্ফোরিত ডিভাইস বিশেষ বার্তা পাওয়া গেছে। লেখা ছিল তুর্কাইম থেকে প্রতিশোধ। সূত্র পাস টুডে। লেবানন ইসরায়েল সেনা প্রত্যাহারে বিলম্ব, জাতিসংঘের করা প্রতিক্রিয়া। জাতিসংঘ লেবানন ভিত্তিক দূত ও শান্তি বাহিনী মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলের দেরিতে সেনা প্রত্যাহার জাতিসংঘের সেই প্রস্তাব লঙ্ঘন করেছে, যা 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ অবসান ঘটিয়েছিল, সাম্প্রতিক যুদ্ধবিরতি ভিত্তি তৈরি করেছিল। এক যৌথ বিবৃতিতে বলা হয়, আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী RDF প্রত্যাহার এবং লেবাননে সেনাবাহিনী দক্ষিণ লেবানন অবস্থান গ্রহণের সময়সীমা শেষ দিন। এই প্রক্রিয়া একটি বিলম্ব আমাদের প্রত্যাশিত ছিল না, বিশেষ করে কারণ এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নম্বর প্রস্তাবের লঙ্ঘন। মঙ্গলবার ইসরায়েলি দক্ষিণ লেবানন প্রায় সব এলাকা থেকে সরে যায়, তবে 5টি কৌশলগত অবস্থান রয়ে গেছে। এতে বস্তু ধ্বংস স্তূপে পরিণত হওয়ার সীমান্তগুলো বস্তুচ্যুত বাসিন্দা ফিরতে শুরু করেছে। কোফায় কিলার ফিরে আসা আল জেইন পুরো গ্রামটি ধ্বংস হয়ে গেছে, একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর, কৃষি জমি, ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পেয়েছে। 1.5 বছরের সংঘর্ষের মধ্যে 2 মাসের প্রদস্ত মধ্যে 27 নম্বর যুদ্ধবিরতিতে অবস্থান তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে একমত হয়েছে যে পরমাণু সমঝোতার দর্শন অব্যাহত থাকতে। রাফেল গ্রোসি টোকিওতে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। রাশিয়ার সংবাদ সংস্থা টাস বরাদ্দে আল আলম জানিয়েছে, জাপান সরকারি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা মহাপরিচালক রাফেল গ্রোসি
টোকিওতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পরমাণু সমঝোতা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুতে নেওয়া যৌথ পরিকল্পনা প্রণয়ন এবং ইরানের সাথে অবশ্যই একটি চুক্তির আল আকসা তুফান অভিযান ঠেকাতে ইসরায়েলি ব্যর্থতার কৌশল প্রভাব। বিশ্বের ইহুদিদের নিরাপত্তা দেওয়া এবং যে দাবি করে আসছে দখলদার ইসরায়েল তা ফুটে হয়ে গেছে ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামীদের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে। নিরাপত্তা দেওয়ার কথা বলে বিশ্ব থেকে ইহুদিদের দখলকৃত ভূখণ্ড জড়ো করার প্রজেক্টটি যে অত্যন্ত দুর্বল এবং এটা যে একটা ভুল প্রজেক্ট তা আল আকসা তুফান অভিযানের ফলে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। ইহুদিদেরকে আকৃষ্ট করা সব ভুলভাল অকেজ হয়ে পড়েছে। আল জাইতুনা স্টাডি সেন্টার আল আকসা তুফান অভিযানে ইহুদিদের পরাজয়ের কৌশলগত দিকগুলো তুলে ধরেছেন। ইসরায়েল নিরাপত্তা বলয় নিশ্চিহ্ন এবং ধারণা তথ্য আল আকসা তুফান অভিযানের মাধ্যমে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়েছে। পাস্টুরে আল আকসা তুফান সবার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে, দখলদার ইসরায়েল কখনো ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয় নয়। ইহুদিবাদীদের নিরাপত্তাকে তাদের একটি মৌলিক স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। এই স্তম্ভটাই নরবরে অবস্থান এখন স্পষ্ট। সূত্র পাস্টুরে। আল আকসা তুফান অভিযান ঠেকাতে ইসরায়েলি ব্যর্থতার কৌশল প্রভাব। বিশ্বের ইহুদিদের নিরাপত্তা দেওয়া এবং যে দাবি করে আসছে দখলদার ইসরায়েল তা ফুটে হয়ে গেছে ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামীদের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে। নিরাপত্তা দেওয়ার কথা বলে বিশ্ব থেকে ইহুদিদের দখলকৃত ভূখণ্ড জড়ো করার প্রজেক্টটি যে অত্যন্ত দুর্বল এবং এটা যে একটা ভুল প্রজেক্ট তা আল আকসা তুফান অভিযানের ফলে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। ইহুদিদেরকে আকৃষ্ট করা সব ভুলভাল অকেজ হয়ে পড়েছে। আল জাইতুনা স্টাডি সেন্টার আল আকসা তুফান অভিযানে ইহুদিদের পরাজয়ের কৌশলগত দিকগুলো তুলে ধরেছেন। ইসরায়েল নিরাপত্তা বলয় নিশ্চিহ্ন এবং ধারণা তথ্য আল আকসা তুফান অভিযানের মাধ্যমে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়েছে। পাস্টুরে আল আকসা তুফান সবার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে, দখলদার ইসরায়েল কখনো ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয় নয়। ইহুদিবাদীদের নিরাপত্তাকে তাদের একটি মৌলিক স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। এই স্তম্ভটাই নরবরে অবস্থান এখন স্পষ্ট। সূত্র পাস্টুরে। সশস্ত্র বাহিনী প্রধানের হুঁশিয়ারি। ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বলেছে, যদি ইরানের নিরাপত্তার হুমকির সম্মুখীন হয় তাহলে সমগ্র দক্ষিণ পশ্চিম এশীয় অঞ্চলের নিরাপত্তাহীনতার জন্য যারা দায়ী তারা কিংবা তাদের সমর্থকদের নিরাপত্তা ব্যাহত হবে, তারা শান্তিতে থাকতে পারবে না। ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বুধবার বিকেলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি স্থল বাহিনী 19তম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহড়ার চূড়ান্ত পর্যায়ে অবকাশে কথা বলেন। বিজয় জোর দিয়ে তিনি বিষয়টিকে জোর দিয়ে ইসলামী ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতি শীর্ষে রয়েছে, তার সত্ত্বেও যে কোনো প্রকার ভুলের ইহুদিবাদী ইসরায়েল অভিযান পরিকল্পনা অংশগ্রহণকারীদের শান্তি বিপন্ন হবে। ইরান উদ্ধৃত দিয়ে পাস্টুরে একথা জানায়। ইসরায়েলি বহু সংখ্যক 35 যুদ্ধবিমান ধ্বংস করল ইরান। আবারও ইসরায়েলের সম্প্রতি প্রতিশত 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করেছিল তেহরান। যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। তার মতে হামলায় ইরানের উল্লেখযোগ্য সংখ্যক 35 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ব্রিগেডিয়ার এ কথা বলেন। অপারেশন 2 প্রমিসের মাধ্যমে এটি করা হয়েছে। এখন অপারেশন 3 চলমান রয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার সফলতার রহস্যের কথা জানিয়ে জাব্বারি বলেন, আরজিসি ইসরায়েলি সরকারি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযোগে সাইবার ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়েছে যাতে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। জেনারেল আরো বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল বা ইসরায়েলি সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং F-30 যুদ্ধবিমান ধ্বংস করেছে। সূত্র পাস্টুরে।